নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করলাম কুমড়োর তরকারি। এই যে দেখুন, নিরামিষ কুমড়োর তরকারি, বেশ মিষ্টি কুমড়ো, আর দিয়েছি হচ্ছে সাদা তিল রোস্ট করে। কুমড়োর তরকারি রান্না করে নিলাম। সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছেন সবাই? এখন ঘড়িতে বাজছে 8:30। 8:30টার সময় আমি রান্না করছি। আর নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন জয়ার রান্নাঘর থেকে। সবাই নমস্কার নেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর কুমড়োর তরকারি, কুমড়োটা ধুয়ে নিলাম, তারপরে ছোট সাইজ করে কেটে নিলাম। এই যে দেখুন, কুমড়ো কেটে নিয়েছি, থালাতে রেখেছি। তারপর কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা বেশ ভালো করে 5 মিনিট ভেজে নেব। তেল, কালো জিরে, সাদা তেল দিয়ে রান্না করছি। 5 মিনিট গরম করে নেব। গরম হয়ে গেলে তারপরে কুমড়োগুলো ভেজে নেব। গরম তেলের সঙ্গে কুমড়ো ভেজে নেব। কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি, 5 মিনিট ভেজে নেব। কড়াইয়ের মধ্যে খেতে অসাধারণ স্বাদ কুমড়োর তরকারি। একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগছে। কুমড়োগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে। এইভাবে আজকে মেঘ করেছে, জানেন তো, আজকে আকাশে মেঘ করেছে। শীতকাল চলছে, শীত পড়েছে ভালোই। হলুদ গুঁড়ো দিচ্ছি। আজকে আবার মেঘ করেছে, সূর্যের দেখা পাচ্ছি না আজকে। নুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলা দিয়ে 5 মিনিট ভেজে নেব। তারপরে সামান্য জল দেবো পরে। কাঁচা লঙ্কা বেটে দেবো আমি। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে দেবো। বেটে দিলাম লঙ্কা এবং জল দিলাম। এখন কুমড়োর তরকারি কিসের সঙ্গে ভালো লাগে বলুন তো? রুটির সঙ্গে ভালো লাগে, পরোটার সঙ্গে ভালো লাগে, লুচির সঙ্গে ভালো লাগে, তারপরে গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর সাদা তিল রোস্ট করে নিচ্ছি, 10 মিনিট রোস্ট করে নিচ্ছি। নিয়ে তারপরে কুমড়োর তরকারিতে দেবো। নেড়ে চেড়ে রোস্ট করে নিচ্ছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, তারপর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে, আত্মীয় স্বজনকে, আপনজনদের শেয়ার করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। তারপর সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। রোস্ট করে নিলাম সাদা তিল। নতুন রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের কাছে। ছেড়ে দিচ্ছি তিলগুলো কড়াইয়ে। এই যে দেখুন, দিয়ে দিলাম তিলগুলো। তিল দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। কেমন হয়েছে বলুন তো? খেতে খুব ভালো হয়েছে। খাবার পরে বলবেন কেমন হয়েছে।
আজকে তাহলে আসি, আবার